আমার ভিডিওর পাশে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো এই ইউটিউব চ্যানেলে দেখলাম সেখানে একটা খেলা লাইভ দেখাচ্ছে। সেই খেলাটা হচ্ছে আফগানিস্তানের T20 ডোমেস্টিক ক্রিকেট লিগ। তো একটা জিনিস চিন্তা করেন, আফগানিস্তান ন্যাশনাল ক্রিকেট টিমের সব প্লেয়াররা বর্তমানে ব্যস্ত আছে আমেরিকাতে যে T20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে, তারা সেই খেলাতে বর্তমানে ব্যস্ত আছে। আর অপর পাশে আফগানিস্তানের যে ডোমেস্টিক ক্রিকেট যেটা আছে সেটাও চলমান আছে। এবার বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে যদি তাকান, বাংলাদেশের সর্বশেষ যেই ক্রিকেট লিগ হয়েছিল সেটা মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, 2 মাস হবে। তো 2 মাস পর এখনো পর্যন্ত আর কোনো ন্যাশনাল ক্রিকেট লিগ বা অন্য ফার্স্ট ক্লাস ক্রিকেট বা T20 লিগ কোনো কিছু কিন্তু চলমান নেই। বাংলাদেশ এখন এতদিন বিশ্বকাপ যে অ্যাসাইনমেন্ট ছিল সেটা নিয়ে ব্যস্ত ছিল, এখন অলরেডি মনে হয় দেশে চলেও আসছে। তো এই যে দুইটা দেশের ক্রিকেট বোর্ডের পার্থক্য আমি তুলে ধরলাম। একটা ক্রিকেট দেশ ওয়ার্ল্ড কাপ নিয়েও ব্যস্ত আছে, আবার তাদের যেই ডোমেস্টিক ক্রিকেট লিগ সেটাও আবার চলতেছে। আবার অন্য দেশের ক্রিকেট বোর্ড শুধু জাতীয় দল নিয়ে ব্যস্ত থাকে। জাতীয় দলে তো ধরেন আপনার 30 থেকে 40 জন প্লেয়ার আছে। আপনার টাইগার্স টিম, তারপর হচ্ছে HP টিম, এ দল, এগুলো মিলিয়ে আমি 60-70টা প্লেয়ারের কথা আমি আনুমানিকভাবে ধরলাম। আর বাকি 600 থেকে আনুমানিক 1000 প্লেয়ার এই যে বসে বসে মশা মারছে, এদের কোনো খোঁজখবর নিচ্ছে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকরা? কোনো খোঁজখবর কিন্তু নিচ্ছে না। আপনি কি পারতেন না যে ন্যাশনাল ক্রিকেট টিম আন্তর্জাতিক ক্রিকেট খেলা নিয়ে, মানে যারা ব্যস্ত সময় পার করছে, ঠিক আছে, এরা খেলুক, এর পাশাপাশি অন্যান্য যেসব ক্রিকেটার যারা আছে তাদেরকে নিয়ে তো আপনি হয় T20 ক্রিকেট লিগ বা ফার্স্ট ক্লাস ক্রিকেট লিগ বা 50 ওভারের ক্রিকেট লিগ, যে কোনো একটা লিগ মানে খেলিয়ে তাদেরকে ব্যস্ত রাখতে পারতেন না? কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকরা সেটা করবে না। আমাদের দেশের সাংবাদিকরা যখন নির্বাচকদের জিজ্ঞেস করে যে লিটনের রিপ্লেসমেন্টের প্লেয়ার কোথায়, শান্ত রিপ্লেসমেন্টের প্লেয়ার কোথায়, তাদেরকে কেন সুযোগ দিচ্ছে না, আমাদের পাইপলাইনে কি প্লেয়ার নাই? তখন তারা বলে যে তাদের রিপ্লেসমেন্টের কোনো প্লেয়ার নাই, আমাদের পাইপলাইনের খেলোয়াড় খুবই সংকট অবস্থায় আছে, প্লেয়ার পাওয়া যাচ্ছে না, এটা সেটা নানান ভুগিঝুঁকি কথাবার্তা বলে। তো এই যে তারা এই কথাগুলো বলে, এই কথা বলতে লজ্জা করে না? তাদের কি লজ্জা, শরম, হায়া, ব্লাউজ, পেটিকোট কি তাদের মধ্যে বিন্দুমাত্র নাই নাকি? এরা জনসম্মুখে কিভাবে এই কথাটা বলে? তো এখন আমি প্রশ্ন করতে পারি যে কেন পাইপলাইনের মধ্যে তাদের সাবস্টিটিউট প্লেয়ারগুলো নাই? এই যে তোরা HP টিম করেছিস, তারপর টাইগার্স টিম, এই টিম, সেই টিম, বাল টিম, শাল টিম করেছিস, তো এই যে তোরা এতগুলো টিম করছিস, এই টিম গড়ে তোলার মানে কারণটা কি পারপাসটা ছিল? তোরা অকপটে যেহেতু স্বীকার করেছিস যে তাদের রিপ্লেসমেন্টের কোনো প্লেয়ার নাই, আমাদের পাইপলাইনে প্লেয়ার নাই, তাহলে এটা স্বীকার করে নেই যে আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি যে তাদের সাবস্টিটিউট প্লেয়ার গড়ে তুলতে পারেনি। তো এটা তোরা স্বীকার কর। তাহলে এটা তোরা স্বীকার কর, সেটা তো স্বীকার করবি না। আজকে তোরা এই নর্মাল আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মতো তাদেরকে অনুসরণ করে যদি পুরো বছর ব্যাপী ডোমেস্টিক ক্রিকেটে জাতীয় দলের বাইরের যে 400 থেকে 500 বা 1000 প্লেয়ার আছে তাদেরকে বছর ব্যাপী ক্রিকেট খেলার মধ্যে, ডোমেস্টিক ক্রিকেট খেলার মধ্যে ব্যস্ত রাখতি, তাহলে সেখান থেকে কম করে হলে 30 থেকে 40টা ভালো ভালো প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার উপযোগী হিসেবে গড়ে তুলতে পারতি। কিন্তু তোরা সেটা করস নাই। আমাদের ন্যাশনাল টিমের 15 থেকে 20 জন প্লেয়াররা মানে বছরব্যাপী সারা দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার যেমন ব্যস্ত থাকে, ঠিক তেমনি এই বাকি প্লেয়ারগুলোকেও এই ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে সারাক্ষণ ব্যস্ত সূচির মধ্যে রাখতে হবে। এই যে বাংলাদেশে মাত্র একটা T20 ক্রিকেট লিগ হয়, সেটা হচ্ছে BPL। এই লিগটা অন্তত বছরে 2বার করা উচিত। ফার্স্ট ক্লাস ক্রিকেট 2টা করে কর, তারপরে যে 50 ওভার ক্রিকেট লিগ যেটা হয় সেটাও 2টা করে কর। এইভাবে করলেই তো মানে এই প্লেয়ারগুলো বছরব্যাপী একটা খেলার মধ্যে তারা নিজেকে ব্যস্ত রাখতে পারবে বা খেলার মধ্যে থাকতে পারবে। এই যে ইমরুল কায়েস বা অন্যান্য কিছু প্লেয়ার আছে, তারা ওই ইংল্যান্ডের মইনর কাউন্টি ক্রিকেট লিগ খেলে, কিংবা অন্যান্য যে স্থানীয় ক্রিকেট লিগ হয় সেখানে খেলে মানে তারা সময় পার করে। তো এই ন্যাশনাল লেভেলের প্লেয়ারগুলো এই খেলে বেড়াবে কেন? এটা কতটা অপমানজনক আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য। তো এই ডোমেস্টিক ক্রিকেট লিগের স্থানীয় প্লেয়ারদের দিকে এই BCBর নজর কখনই পড়বে না। অদূর ভবিষ্যতে কখনো পড়বে কিনা সেটা নিয়েও আমি খুব সন্দিহানে আছি।
বিসিবি শুধু কি পারবে, ওই বিদেশ থেকে বিভিন্ন হাই প্রোফাইল বিদেশি কোচ নিয়ে আসবে, তাদেরকে উচ্চ বিলাসী বেতন দিবে। আর একটা ফাইসে মিরপুর ক্রিকেট স্টেডিয়াম, এটার মধ্যে নানান আন্তর্জাতিক মানের ফেসিলিটি সেখানে তারা প্রোভাইড করবে, কিন্তু অন্যান্য জায়গায় যে ইন্টারন্যাশনাল মানের ফেসিলিটি প্রোভাইড করা দরকার সেটা নিয়ে তারা কখনই কর্ণপাত করবেই না। এই যে চট্টগ্রাম, তারপর সিলেটেও মোটামুটি একটা ফেসিলিটি আছে, জিমনেশিয়াম বা ইনডোর ওইসব ফেসিলিটি আছে কিনা আমি এখনও শিওর না। কিন্তু এই যে রাজশাহী, খুলনা, বরিশাল, তারপরে হচ্ছে রংপুর, এই যে এইসব বিভাগের প্লেয়ার যারা আছে, যারা সেখানে স্থানীয় প্লেয়ার, সেখান থেকেও কি প্লেয়ার উঠিয়ে আনা দরকার নাই? আপনি যদি সেখানে ওই ধরনের ফ্যাসিলিটি না দেন, তাহলে সেখান থেকে আপনি প্লেয়ারগুলো উঠিয়ে আনবেন কিভাবে? তো এইসব জায়গাতে বিসিবি কখনো বিশেষ নজর দিবে না। শুধু পারে ওই ন্যাশনাল ক্রিকেট টিমে আন্তর্জাতিক মানের খালি কিভাবে আরও উন্নত ফ্যাসিলিটি দেওয়া যায় বা সেখানে বাস নজর দিবে, আর বাকি সব জাহান্নামে যাক। তো এই হচ্ছে আমাদের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার এই বর্তমান হালচিত্র। এদের মুখে থুতু মারা ছাড়া আর কিছু বলার নেই।